সাধারণভাবে যখন বাক্যে মুসনাদ মুসনাদিলে থাকবে, অর্থাৎ এটা জুমলা ইসমি হোক অথবা জুমলা ফেলি হোক, তখন সাধারণ মুসনাদ মুসনাদিলে থাকলে বাক্যটা মুতলাকের উপর দালালত করে। মানে শুধু ফেল ফাইল অথবা মুক্তাদা খবর এগুলো শুধু এগুলো থাকলে তখন এটা মুতলাক, কোনো তখসিস বা মুকাইয়্যদ হয় না। এটা বলতেছিলাম, বাক্য যখন শুধুমাত্র মুসনাদ মুসনাদিলে নিয়ে গঠিত হয় তখন ওখানে কি থাকে না বাবা, মুতলাক থাকে, মুকাইয়্যদ হয় না। তো এগুলোর উপর যখনই কোনো অংশ বৃদ্ধি পায় তখন মুকাইয়্যদ হওয়ার কি আছে, এহতেমাল আছে, ঠিক আছে না রে? তো যেমন মুকাইয়্যদ কীভাবে হয়, মফুল উল্লেখ করার মাধ্যমে, হাল তমিজ ইস্তেসনার মাধ্যমে, বুঝছো? অথবা ওই নাওয়াসিখ যেগুলো আছে চারটা, কি আফআলে নাকেস মাওয়ালা মুশাব্বাতানি বেলাইসা ইসমে হরফ মুশাব্বা বিল ফেল লাইন ফি জিন্স, এগুলোকে নাওয়াসিখ বলে, যেহেতু এগুলো মুক্তাদা খবর আমলকে নুসুক করে দেয়, ভিন্ন করে দেয়। এই আরবের সকল কিতাবের মধ্যে নাওয়াসিখ আছে। আর তোমরা এখন বিশেষ করে এই যেগুলো প্র্যাকটিক্যালি আরব কিতাব বেরোচ্ছে এগুলো ফলো করবা। আমরাও এখন থেকে ওগুলো ফলো করতেছি। কাইফা তুৎকিন নাউ তাদবিকি, তুৎকিনুল বালাগাত, এই যেগুলো বেরোচ্ছে এগুলো করলে কী হবে, মানে তুমি কোরআন হাদিস যে জন্য শিখতেছো ওরা তো ওটাকে তোমাকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা এখন তোমাকে বেরিয়ে আসতে হবে। কালকে ওয়াজিদ সাহেব হুজুর ওই দিন হুজুর নিজে বলতেছে হদে আধুনিকতার লয়ের আগর হদে কারণ হলদি আগে একসময় আসিল উস্তাদ হইলে আসিল, ছাত্র হইলে আসিল, এখন হলদি যত সহজভাবে উপস্থাপন করুন যায়, তুমি খেয়াল গরম পড়িব ব্যাগিন চেঞ্জ আর হচ্ছে আরা যদি আদিত মধ্যে পড়ি থাকিব না। যেমন কোরআন হাদিসের তদ্বিকাতের মাধ্যমে যদি যে কোনো কিছু করে তাহলে এবার মধ্যে উগ্রমানি এখন তো অনেক নিজেও পড়িয়ে লিখতে পারবে একদম ইজি, ফরা একই কোনো ইয়া নেই, বরঞ্চ আরও এটা ইগিনের মধ্যে সহজভাবে উপস্থাপন করছে। আর ম্যাসেল দেখি আরও তুই আরও বুঝে যাবে, এগুলো নিজেও পড়ে ফেলবে অন্তত। ওই মানে তোমাদের কোরআনের মধ্যে আর একটা ইউটিউবে ফেসবুকে একটা পেজ আছে ওরা আজহারের মধ্যে, ওরা মানে মিশরের, ওরা ওই দুইজন প্রফেসর অন্য কলেজ বা আরবিকের টিচারগুলোকে শুধু কোরআন থেকে কি ধরে কায়দা ধরে, অনেক সুন্দর, এটা অনেক কায়দা, তোমরা বুঝবা এটা। ওরা ওদের মানে সব মানে যেমন বলা হয়েছে এখানে তো কেউ হাফেজ নাই, বলে এখানে কি এরা হয়েছে সব বর্ণনা করার পরে এটা তুমি বলছো না কেন হয়েছে, এটা তো এরকম হইলো। যেমন ইসমে হাল হওয়ার জন্য কি হইতে হবে, ইসমে মুস্তাক হইতে হবে। তো এখানে যার মাঝে মিলে হাল বলছে, তো বলে যে ওয়াল হালু আসলু ফি ইসমে মুস্তাক ফাকাইফা হালান, এবারে ও তাবিল করছে। যেমন ইমামান এটা হাল দোষ, হয়তো ইমামান এটা হাল কীভাবে হবে, এটা তো ইসমে মুস্তাক ইসমে মাজদা, হয়তো এটা মুমান বিহি হবে, ইসমে মুস্তাকে চলে যাবে। তো এইভাবে জিনিসগুলো অনেক সুন্দর করে ওখানে বলে, এগুলো শুনবা, শুনে অনেক কিছু ইয়া করবে। আর আরবি লেকচার শোনার জন্য ওই মিশরের শায়েখি বেফুনি বেদে বেশি বের আকিদা বুক আর কি লালন করি মানে খুব মারাত্মক পর্যায়ের আকিদা লালন করে, মাশাআল্লাহ। আর তো খুব হাই ভোল্টেজ, স্পষ্ট, তারপর কথাগুলো সুন্দর, আর সব শুনিয়া না আকিদা। ওই আহমদ বুসেলি উনি আর কি, ডাক্তার আহমদ এত সুন্দর করে বুঝাইতে পারে, আর উনার কথা ফুল স্পষ্ট, শের ফরে যে আমার কাছে এত ভালো লাগে। আল্লাহ রসুল নুন নিয়ে যেগুলো বক্তব্য আছে, তারপর আল্লাহ রসুলের মা বাপ যে জান্নাতি, এত সুন্দর করে বক্তব্য দিছে যে মানে এগুলো তুমি কথাগুলো ইয়া করতে পারবে না, ওনারদেরগুলো শুনবা। অনেক ওই ওমর হাসম ওমর হাসমের কথা সুন্দর, তারপরে আমার তো ওনাকে বেশি ভালো লাগে, একদম উনি আকিদাকে বেশি হাইলাইট করে সবসময়। ওনার এক বক্তব্য আকিদারে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে, আহলে বাইতকে নিয়ে। দেখো তো বলা হচ্ছে এই এখন তোমার মূল কথা বুঝছো তো, যদি মুসনাদ মুসনাদিলের পরে এক্সট্রা অংশ থাকে এগুলোর উদ্দেশ্য হচ্ছে কি রে, প্রকৃত করা। আর এগুলো না থাকা মানে তখন মুতলাক থাকা, মূল কথা হচ্ছে এটা। ইদা ইকতাসারা ফিল জুমলাতি আলা জিক্রিল মুসনাদি ওয়াল মুসনাদ ইলাই ফাল হুকমু মুতলাকুন, বুঝে গেছেন? ওয়াইজা জিদা আলাইহিমা শাইউন মিম্মা ইয়াতাআল্লাকু বিহিমা আও বিআহাদিহিমা ফাল হুকমু মুকাইয়াদুন, বুঝছেন? ওয়াইদা জিদা আলাইহিমা, যখন উভয়ের উপর বৃদ্ধি করা হবে, অর্থাৎ মুসনাদ মুসনাদিলের উপর পরে
আরও বৃদ্ধি করা হয়, শাইউন এমন কোনো কিছু, মিম্মা ইয়াতাআল্লাকু বিহিমা যা এই দুইটি মুসনাদ মুসনাদিলের কারোর সাথে সম্পর্ক রাখে, আও বিআহাদিহিমা অথবা যে কোনো একটির সাথে, ফাল হুকমু মুকাইয়াদুন তখন মুকাইয়াদ। তার মানে মুসনাদ মুসনাদিলে থেকে বের হয়ে অন্য কোনো এক্সট্রা থাকলে তখন মুকাইয়াদ। আসো, এটা তো আমভাবে একটা কথা বলছে। এখন মুতলক কখন মানুষের মকসদ হয়, মুকাইয়াদ কোন মানুষ মকসদ হয়। বলে হচ্ছে ওয়াল ইতলাকু ইয়াকুনু, সাধারণত মুতলাক হয়ে থাকে, হাইসু লা ইয়াতাআল্লাকুল গরদু, যখন বক্তার কায়েলের কায়েলের উদ্দেশ্যটা যুক্ত থাকবে না। লা ইয়াতাআল্লাকুল গরদু, মকসদটা কি থাকবে না বাবা, যুক্ত থাকবে না। বিতাক ঈদিল হুকমি, হুকুমকে মুকাইয়াদ করার সাথে, বিওয়াজহিন মিনাল উজুহ, মুকাইয়াদ করার দিকসমূহ থেকে, মুকাইয়াদ করার পদ্ধতিসমূহ থেকে কোনো পদ্ধতির সাথে হুকুমকে মুকাইয়াদ করার যদি মকসদ কি না হয়, উদ্দেশ্য যদি না থাকে, তখন সেটা হচ্ছে কি মুতলক। তখন সেটা কি হবে রে, আল ইতলাকু ইয়াকুনু, মুতলক হবে। মুতলক কখন, হাইসু যখন, লা ইয়াতাআল্লাকুল গরদু, সহজ কথা হচ্ছে বাবা, মুতলক তখনই হবে যখন আমাদের উদ্দেশ্য কোনো মুকাইয়াদের উজুহের সাথে যুক্ত থাকবে না। মুকাইয়াদের উজুদ না থাকা মানে মুতলকেরই, এটা বলতেছে। লা ইয়াতাআল্লাকুল গরদু, গর্দ যখন, মকসদ যখন যুক্ত থাকে না, বিতাকঈদিল হুকমি, হুকুমকে মুকাইয়াদ করার সাথে, বিওয়াজহিন মিনাল উজু, উজু সমূহের কোনো একটা উজুর সাথে, ওয়াজার সাথে। আর মুকাইয়াদ করার যে অনেক পদ্ধতি আছে, ওই পদ্ধতি থেকে কোনো একটি পদ্ধতির সাথে মুকাইয়াদ করা যদি হুকুমকে মুকাইয়াদ করা মকসদ না হয়, তখন সেটা কি মুতলক। কেন, লিয়াযহাবা সামি ফিহি কুল্লা মাযহাবিন মুমকিন, ভাই কেন মুতলক মকসদ হয়, যাতে সামের জেহেন সব দিকে যাইতে পারে। তুমি যখন মুকাইয়াদ করে ফেলছো, সেটা ওই নির্দিষ্ট স্থানের দিকে, নির্দিষ্ট তুমি যেদিকে মুকাইয়াদ করলে ওই দিকে যাবে। বিষয় যখন মুতলাক রাখবা, শ্রোতার জেহেন সম্ভাব্য সকল জিতে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বুঝছো, মুতলাকের ফায়দা হচ্ছে সেটা, যে জিনিসকে যখন মুতলাক রাখবা, যে কোনো একটা জিনিস কি হতে পারে। কি বলে, যে যেমন আমরা বলি সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা আল্লাহ রসুলের উপর সালাতু সালাম পড়ো। তো এখানে কোনো ওয়াক্ত মফুলে ফি আনে নাই, হ্যাঁ, কোনো হালকে বর্ণনা, কি হাল মানে কোনো সল্লু কয়মান জালিসান, কোনো হালকে উল্লেখ করা হয় নাই, কোনো তমিজ আসে নাই, কোনো কিছু আসে নাই। তার মানে এটা মতলবকে বোঝাচ্ছে, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে তুমি রসুলের উপর দরুদ পড়তে পারো। কি বলছো, বুঝছো? এটা মুতলকের ফায়দা দিচ্ছে, মানে তুমি যে কোনো হালতে, যে কোনো অবস্থাতে রসুলের উপর দরুদ পড়তে পারবা। ঠিক আছে না? এই মুতলকের উদ্দেশ্য। জি বাবা, ইসকাল না, যেগুলো আছে সময়, এগুলো তো মাকরু বলছে। তো মাকরু হচ্ছে যে অন্যের কারণ, এটা তো অন্য দলিলের মাধ্যমে আনানফি হচ্ছে, কিন্তু এটা তো আমভাবে এটার মাধ্যমে সবগুলো সাব্যস্ত হয়ে যাচ্ছে। ওটা হচ্ছে যে আরেক নসের মাধ্যমে, না বুঝো? হ্যাঁ, অপবিত্র অবস্থায় তো দরুদ পড়তে পারবে, মানে অপবিত্র জায়গায় বলতেছে যে ওটা বেহরমতি হবে এই জন্য। হ্যাঁ, আমরা ওটা বলতেছি আর কি, মুতলককে সাব্যস্ত করা। এখন অন্য অন্য যেমন বলতেছি এই ফাকরাউল মা তায়াসসারা মিনাল কোরআন, তো এখান থেকে যে কোনো তেলাওয়াত করতে পারবো, কিন্তু নসের মাধ্যমে দেখা যাচ্ছে আল্লাহ রসুল জুমার দিনে একদিগুলা সূরা পড়তেন, ঈদের নামাজে এক ধরনের সূরা পড়তেন। তো ওটা এখন আমরা মুস্তাহাব বলতেছি না, যে এটা তো আরেক দলিল, ওটার মাধ্যমে লা সালাতা লিমান লা ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, এটার মাধ্যমে আমরা বলতেছি যে আমরা যে কিছু জায়গায় সূরাগুলো, এই সূরাগুলো পড়া মুস্তাহাব বলতেছি। তো কেন বলতেছি, নস আছে যে, মানে অন্য নসের মাধ্যমে বলতে পারবা, কিন্তু ওই নসের মাধ্যমে মুতলাক সাব্যস্ত হয়েছে। তো অন্য নসের মাধ্যমে বলতেছি, ঈদের নামাজে সূরা গাশিয়ার সূরা সাব্বিহ আলা আল্লাহ রাসূল পড়তেন, ওভাবে পড়া মুস্তাহাব। এভাবে জুমার নামাজের ব্যাপারে আছে, ভিতরের ব্যাপারে আছে। হ্যাঁ, তো
এইসব বিষয়গুলো হচ্ছে নসের ব্যাপার, মাধ্যমে আমরা মুস্তাহাব বলতেছি। সহজ কথা হচ্ছে এটা, এক নসে মতলক দালালত করতেছে আর আরেক নসে হেসে, তো এটা তো তোমরা জানো ওইটা এখন উসুলে চলে গেছে, বাক্যে নাই আর। আমরা তো বালাগাতে তো বাক্যের জন্য পড়তেছি, এটা যেটা পড়তেছি এটা উসুলে চলে গেছে। উসুলে কি কোনো একটা জিনিস মুতলাক আছে, আবার অন্য কোনো দলিলের মাধ্যমে যদি খাস করা হয় তাহলে এটা করা যাবে, মুকাইয়্যদ হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে ওয়াল ইতলাক, তাহলে বাবা ওয়াল ইতলাকু ইয়াকুনু মুতলাক হয়ে থাকে হাইসু লা ইয়াতাআল্লাকুল গারদু বিতাকঈদিল হুকমি বিওয়াজিন মিনাল উজু। ঠিক আছে, এখন ওই কেন, এখন এটা হচ্ছে আরেকটা লামে সববিয়া, লিয়াজহাবা সামে ফিহি, যাতে সামের সামে জেহেন যেতে পারে, ফিহি সেক্ষেত্রে কুল্লা মাজহাবিন মুমকিনিন, সকল সম্ভাব্য সকল ক্ষেত্রে, হ্যাঁ সম্ভাব্য সকল মতের দিকে, সকল পন্থার দিকে, যাতে সামের জেহেন আকল যেতে পারে, সেই জন্য মুতলককে কি রাখা হয়। ঠিক আছে বাবা, আসো ওয়াত্তাকঈদু, এখন মুকাইয়্যদ কখন হয়? ওয়াত্তাকঈদু ইয়াকুনু, মুকাইয়্যদ হয়ে থাকে হাইসু ইয়াতাআল্লাকুল গরদু বিতাকঈদিহি, যখন গর্দ মকসদটা হবে বিতাকঈদিহি, ওই কালামকে মুকাইয়্যদ করা, বিওয়াজহিন মাকসুসিন, নির্দিষ্ট কোনো ওয়াজার দিকে, ওয়াজার সাথে, পদ্ধতির সাথে, নির্দিষ্ট কোনো পদ্ধতির সাথে মুকাইয়্যদ করা, যখন মকসদ হবে তখন সেটা কি রে মুকাইয়্যদ হয়ে যাবে, যখন এটা তকিদ হবে। তো তকিদ তকিদ করার পরে যদি ওই তকিদের মুকাইয়্যদের প্রতি রিয়ায়ত করা না হয়, তাহলে ওই মুকাইয়্যদ করার যে একটা ফায়দা ছিল, মুকাইয়্যদ করার পিছনে যে একটা উদ্দেশ্য ছিল, ওটা ফৌত হয়ে যাবে। কি বলছি বুঝছো বাবা? মুকাইয়্যদ করছে তো যে কোনো একটা মকসদ নিয়ে, এখন ওই মকসদটার প্রতি যদি রিয়ায়ত না থাকে, তাহলে এই মুকাইয়্যদ করটা মানে ফায়দাটা ফৌত হয়ে যাবে, এটা মানে অনর্থক, অর্থহীন হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে মুকাইয়্যদের কোনো একটা কী পদ্ধতিতে মুকাইয়্যদ করে আসতেছে, এই তো আসতেছে মফুল, আমি বলছি তো মফুল উল্লেখ করা, হাল উল্লেখ করা, তমিজ উল্লেখ করা, নাওয়াসিক উল্লেখ করা, এগুলোর মধ্যে মুকাইয়্যদ হয় আর কি, আসতেছে এগুলা। হার মর্যা হচ্ছে আর কি, ওয়াত্তাকঈদু ইয়াকুনু হাইসু ইয়াতাআল্লাকুল গরদু বিতাকঈদিহি, বিতাকঈদি মানে বিতাকঈদিল কালাম বা বিতাকঈমিল মাওকুলা, অর্থাৎ তার কথাটা আর কি, কায়েলের বাক্যটা আর কি মূলত। ঠিক আছে, ওয়াত্তাকঈদু ইয়াকুনু, মুকাইয়্যদ হবে হাইসু ইয়াতাআল্লাকুল গরদু, যখন উদ্দিষ্টতা যুক্ত থাকে, বিতাকঈদিহি বা বিতাকঈদিল গরজ, বলো গরজটাকে মুকাইয়্যদ করা, বিওয়াজিন মাকসুসিন, কোন একটা নির্দিষ্ট পদ্ধতির সাথে। ঠিক আছে, নির্দিষ্ট পদ্ধতি মানে মুকাইয়্যদের নির্দিষ্ট পদ্ধতি আর কি। লাউলাম ইউরা, যদি রিয়ায়ত করা না হয়, তাফাউতুল ফাইদাতুল মাতলুবা, তাহলে মুকাইয়্যদ করার মাধ্যমে যে ফায়দায়ে মাতলুবা আছে এটা ফৌত হয়ে যাবে। বুঝছো বাবারা? হ্যাঁ, তাফাউতু আল ফাইদাতুল মাতলুবা বড়, হ্যাঁ ওই ফায়দায়ে মাতলুবা, মাতলুবা মানে উদ্দিষ্ট, তালাশকৃত ফায়দা, অর্থাৎ তকিদ করার মাধ্যমে যে আমাদের একটা মতলব আছে না, মকসদ আছে না, ওই মকসদটা কী হয়ে যাবে? ফৌত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, যদি মুকাইয়্যদের প্রতি কী করা, রিয়ায়ত করা না হয়। ওয়ালি তাফসিলি হাদাল ইজমাল, হয়তো এই পুরা কথা মুজমাল কথাটা, অর্থাৎ মুতলাক এবং মুকাইয়্যদ নিয়ে আমরা এক ধরনের ইজমালি কথা বললাম না, যে যদি মকসদ যদি কোনো একটা পদ্ধতির সাথে যুক্ত না থাকে, তাহলে এটা মুতলাক, তখন এটা দ্বারা উদ্দেশ্য যাতে সামে যে কোনো সম্ভাব্য পদ্ধতি সে ধরতে পারে এখান থেকে, কারণ মুকাইয়্যদ করলে না ওকে স্ট্রিক করে ফেললা তুমি, এখন যতক্ষণ মুতলাক থাকে সে যে কোনো কিছু নিতে পারবে, আর মুকাইয়্যদ করলে তো বলা হচ্ছে সেটা, তো যদি রিয়ায়ত না করা হয় তখনও এই তাকঈদের যে ফায়দা এটা ছুটে যাবে। বলা হচ্ছে ওয়ালি তাফসিলে হাদাল ইজমাল, এই ইজমালের বিস্তারিত বর্ণনা হচ্ছে নাকুলা, এটা বলা যে আন্না তাকঈদা ইয়াকুনু বিল মাফাইল, মুকাইয়্যদ হয় কিসের মাধ্যমে বাবা? মফুল সমূহের মাধ্যমে। মুকাইয়্যদ কিসের মাধ্যমে হয় রে? ওয়া নাহওয়িয়া, এবং তার অনুরূপ, তার মানে হাল, তমিজ, ইস্তিসনা, বুঝছো না? ওয়া নাওয়াসিক যখন আসছে তাজিকে মফুল আসছে, নাহওয়িয়ার মাধ্যমে কি হবে? ওই বাকি তিন প্রকার, বুঝছো না? মাফাইল মানে মাফাইল খামসা, হ্যাঁ পুরা মনসুবাতেরই বাজি,
ওই কইদি ফেল ফাইল হলে তো ইবে মতলক ফেল ফাইল পরে মনসুবাত আসা মানে মফুল আসা মনসুবাতের ইয়াগুলো আসা আর কি নাহবিহা মানে নাহবিল মাফাইল মফুলের মতো হাল তুমি যেস্তেস না ওর নাওয়াসেক মানে বাকি 4 প্রকার চলে আসে 4 প্রকার স আফালে কুলুব আফালে মুকারাবা যা যা আছে অর্থাৎ যেগুলো বাবা জুমলা ইসমের শুরুতে এসে কি করে আমল পরিবর্তন করে দেয় আর কি হরফুন সাব্বাবিল ফেল ফেলে নাকেস আফালে মুকারাফা আফালে মাদা ওয়াজাম আরও আছে না ফেলে কুলুব আছে আলিম তু জাইদান কয়মান এই সবগুলো এটার অন্তর্ভুক্ত নাওয়াসেকের অন্তর্ভুক্ত ওয়ার শর্তু এই শর্তের মাধ্যমে মোকাইয়ত করা হয় ওয়ান নফির মাধ্যমে মোকাইয়ত করা হয় ওয়ার তাওয়াবের মাধ্যমে মোকাইয়ত করা হয় কীভাবে আমি যদি বলি বাবা জানি রজুলুন আমার কাছে একজন ব্যক্তি আসছে তাহলে যে কোনো আসা হইতে পারে না যে কোনো এনি ওয়ান ক্যান কাম টু মি আমার কাছে আসতে পারে এখন আমি যদি বলি জানি রজুলুন আলিমুন এখন মোকাইয়ত হয়ে গেছে না আমার কাছে একজন জ্ঞানী ব্যক্তি আসলো তার মানে তুমি যে কেউকে আশা কল্পনা করতে পারবে না তাওবের প্রকার বুঝছো এখন ওয়াসফায় তারপর আমি যদি বলি জানি গোলামু জাইদিন তাহলে এখন জায়েদের গোলাম আসছে মোকাইয়দ হয়ে গেছে না বুঝছো না তাহলে তাওয়াবের মাধ্যমে কি হইতে পারে মোকাইয়দ হইতে পারে ওয়াগাইরু জালিক ইত্যাদি আসো এখন বিস্তারিত আম্মাল মাফাইল ওয়া নাহবিহা কয়টা দেখি নাস্তা করি ক্লাসে তোর আবার কিলে পানি তোর তো আনাম পরে দেয় পানি আমি যা দেখবো